হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে গ্রামের পথে একটি বাউলের সিনারি ড্র করে দেখাচ্ছি। তো দেখো, আজকে কিন্তু পুরো ভিডিওটা একদম ড্রয়িং মানে পেন্সিল ড্রয়িং থেকে শুরু করে কালার পর্যন্ত পুরোটাই রয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওটা না টেনে রিকোয়েস্ট রইল পুরোটা দেখো। আশা করি খুব সহজেই কিন্তু এরকম সিনারি ড্র করতে পারবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সহজেই মানুষটা এঁকে নিলাম, খুব একটা কমপ্লিকেশনে কিছু নেই। এটা কিন্তু পুরোটাই ব্যাক সাইডটা আমি এঁকেছি। এরপর কিন্তু আমি ধীরে ধীরে বাউলের পাটা করে নিচ্ছি, আর কিন্তু এবার আমি ধীরে ধীরে হাতগুলো করে নেব। তো হাতের এই সাইডে হাতটা দেখা যাবে না, আর যে হাতটা দেখা যাচ্ছে সেই হাতটা আমি করে নিলাম। আর হাতে যে মানে মেন জিনিসটা মানে বাউলের একতারা, সেটা কিন্তু আমি ড্র করে নিচ্ছি। দেখতেই পেলে আমার কিন্তু প্রথমে ফিগার ড্রয়িংটা হয়ে গেল। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা চাপাচ্ছি, দূরে আমি একটা ঘর করে নিচ্ছি। আর এই ঘরটা আমি কিন্তু এর পাশে আর একটা ঘর করব, সেরকম জায়গা রেখেই কিন্তু তোমরা সিনারিটা আঁকবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আর একটা পাশে ছোট ঘর করে নিলাম, মানে দূরের ঘর এটা। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছোট ঘরের উপরের দিক দিয়ে আমি একটা কলা গাছ করে নিলাম। এরপর কিন্তু এই সাইডে যে ফাঁকা জায়গাটা ছিল, এখানে আমি একটা মোটা গাছের ডাল করে নিচ্ছি, অর্থাৎ একটা বড় গাছ করে নিলাম। আর ঠিক ছবির মাঝ বরাবর একটা সোজা স্লিপিং লাইন টেনে কিন্তু আমি দূরের একটা ঝোপ করে নিয়ে মাঝখান দিয়ে আমি রাস্তাটা করে দিলাম। খুবই সহজ, তোমরা কিন্তু একটুখানি যদি মন দিয়ে দেখো তোমরা কিন্তু খুব সহজেই এরকম সিনারিটা ড্র করতে পারবে। তো প্রথমেই দেখো আমি কিন্তু ভার্মিলিয়ান হিউ নিয়ে নিয়েছি, আর ভার্মিলিয়ান দিয়ে কিন্তু আমি একদম ঝোপের ওপর থেকে মানে এই কালারটা করে নিচ্ছি। আমি কিন্তু এই মানে মেনলি এই জিনিসটা রাখার চেষ্টা করছি, মানে একদম আকাশ একদম সূর্যের আলোয় ভরা সেরকম একটা ভিউজ রাখার চেষ্টা করছি। তো এরপরে কিন্তু আমি ধীরে ধীরে দিয়ে নিচ্ছি অরেঞ্জ, মানে ভার্মিলিয়ান হিউয়ের উপর থেকে কিন্তু আমি ধীরে ধীরে অরেঞ্জ দিয়ে নিচ্ছি। আর যত উপরের দিকে উঠবে স্ট্রোকের প্রেশার মানে হাতের প্রেশার কিন্তু ধীরে ধীরে হালকা করতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু হয়ে গেল। এরপরে কিন্তু আমি মিডিয়াম ইয়েলো নিয়ে নিয়েছি, মিডিয়াম ইয়েলোকেও কিন্তু আমি অরেঞ্জের সাথে অল্প অল্প করে মিক্সড করে নিয়েছি। আর যত উপর দিকে উঠছে আমি কিন্তু হাতের প্রেশারটা হালকা করে দিচ্ছি। এরপরে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে নেব, মানে মিডিয়াম ইয়েলোর পর আমি নিয়ে নিচ্ছি লেমন ইয়েলো। আর এই লেমন ইয়েলোটাকেও কিন্তু সিমিলারলি আমি মিডিয়াম ইয়েলোর সাথে মিক্সড করে এই আকাশটা পুরোটা কমপ্লিট করলাম। তো এরপরে দেখো আমি ঘরের চালটা করছি, সেক্ষেত্রে কিন্তু প্রথমে মিডিয়াম ইয়েলো উপর থেকে নিচের দিকে স্ট্রোক দিচ্ছি। আর এবার নিয়ে নিয়েছি ইয়েলো অকার দিয়ে কিন্তু আমি নিচ থেকে উপরের দিকে স্ট্রোক দিয়ে কিন্তু আমি ঘরের চালটা করে নিলাম। আর কিন্তু দেখো এবার নিয়ে নিলাম ব্রাউন দিয়ে কিন্তু আমি আবার এই খড়ের স্ট্রোকগুলো দিয়ে উপর থেকে ব্ল্যাকের স্ট্রোক করে নিলাম। আমার কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে। পাশের ঘরটা করে নিচ্ছি ভার্মিলিয়ান হিউ, অরেঞ্জ আর মিডিয়াম ইয়েলো দিয়ে। আমার কিন্তু অলমোস্ট উপরটা কমপ্লিট। এইবার নিয়ে নিয়েছি আমি ব্রাউন দিয়ে কিন্তু এই যে টালির টেক্সচার, সেই টালির টেক্সচারটা আমি করে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি মিডিয়াম ইয়েলো দিয়ে আমি কলা গাছের ফার্স্ট টোনটা চাপিয়ে নিয়ে আমি লাইট গ্রিন দিয়ে আমি শেড দিয়ে কলা গাছটা কমপ্লিট করে নিচ্ছি। এবার যেটা করব নিয়ে নিচ্ছি স্যাপ গ্রিন দিয়ে কিন্তু আমি কলা গাছের যে গায়ে যে টেক্সচারটা থাকে সেটা কিন্তু ড্র করে নিলাম। আর ব্রাউন দিয়ে দূরে তাল গাছটা কমপ্লিট করে নিলাম। তোমরা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখো আর খুব মন দিয়ে দেখো, আশা করি খুব সহজেই করতে পারবে। আমার অনেক দর্শক বন্ধুদের এটা একটা অনুরোধ ছিল যে আমি যেন মানে কালারটা করার সময় যেই কালারটা করছি বা কোন কালার সাথে মিক্সড করে করছি আমি যেন পরপর সেই কালারগুলো লিখে দিই। দেখো আমি কিন্তু আজকের ভিডিওতে সেটাই চেষ্টা করেছি। আমি কিন্তু প্রত্যেকটা কালার কখন কোনটার সাথে কী কালার মিক্স করছি আমি কিন্তু প্রত্যেকটা কালার আমি নিচে কিন্তু ভিডিওর নিচে তোমাদেরকে লিখে দিচ্ছি, যাতে তোমাদেরও খুব সহজে বুঝতে সুবিধা হয় এবং খুব সহজেই তোমরা এরকম সেম টু সেম সিনারি ড্রয়িং করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা বাকি রয়েছে সেটা কিন্তু ঘরের জানলাটা। তো জানলাটার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দেখো এই ব্রাউন নিয়ে নিলাম, মানে ডার্ক ব্রাউন নিয়ে কিন্তু এই জানলার শিকের মাঝখানে যে ফাঁকা পোর্শনগুলো সেটা করে নিচ্ছি। আর জানলার শিকগুলো কিন্তু আমি লাইট ব্রাউন দিয়ে করে নিলাম।
এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে উপর পোর্শনটা মাঠ পোর্শনটাকে আমি ব্ল্যাক আর ব্রাউন দিয়ে মিক্সড করে নিয়েছি। হয়ে গেছে আমার জানলাটা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই পিছনের ঘরের ওয়ালটা, সেক্ষেত্রে আমি কিন্তু নিচের দিক থেকে ইয়েলো আকার উপর দিকে হোয়াইট মিক্সড করে এই ওয়ালটা করে নিচ্ছি। আর যে জানলা দরজাগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক আর ব্রাউন মিক্সড করে কিন্তু আমি করে নিলাম। দেখতেই পাচ্ছ নিচের ছোট উঠোনটাও আমি ব্রাউন আর বানশাইন আর হোয়াইট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর পালা হচ্ছে দূরের যে ঝোপটা সেটা। তো ঝোপটার ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমি নিয়ে নিয়েছি স্যাপ গ্রিন। দেখতেই পাচ্ছ আমার স্যাপ গ্রিনটা করা হয়ে গেছে। এবার কিন্তু নিচের দিক দিয়ে ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাকটাকে আমি হালকা হাতে মিক্সড করব স্যাপ গ্রিনের সাথে। এরপর কিন্তু ধীরে ধীরে আমি স্যাপ গ্রিনের সাথে লাইট গ্রিন মিক্সড করে নিচ্ছি এর উপর দিকটা, স্যাপ গ্রিনের উপর পোর্শনটা। আর একদম অল্প একটু জায়গা যেটা বাকি রয়েছে সেটা কিন্তু আমি লাইট গ্রিনকে লেমন ইয়েলো দিয়ে মিক্সড করে নিলাম। আমার কিন্তু ঝোপটা অলমোস্ট হয়ে গেল। এরপর চলে যাচ্ছি আমি গাছের ডালে। এক্ষেত্রে কিন্তু আমি আলো ছায়াটা ছাড়ার জন্য প্রথমেই কিন্তু ব্রাউন নিয়ে নিয়েছি, আর ব্রাউনের পরে কিন্তু আমি ধীরে ধীরে কালার হালকা করে নেব, নিয়ে নিচ্ছি লাইট ব্রাউনকে লাইট ব্রাউনের সাথে ভালো করে মিক্সড করে নিলাম। আর ধীরে ধীরে দেখো লাইট ব্রাউনকে আমি ইয়েলো অকার দিয়ে মিক্সড করে কিন্তু গাছটা কমপ্লিট করছি। আর সাইড দিয়ে কিন্তু অল্প একটু ব্ল্যাক দিয়ে ব্রাউনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি যাতে আলো ছায়াটা আরও বেশি প্রমিনেন্ট হয়। তো এরপর কিন্তু ধীরে ধীরে আমি গাছে চলে যাচ্ছি। তো গাছের ক্ষেত্রে কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি ডার্ক গ্রিন, নিচের দিক থেকে উপর দিকে কিন্তু আমি ডার্ক গ্রিনের স্ট্রোক দিয়ে নিয়েছি, আর স্ট্রোকটা কিন্তু স্ল্যান্টিং স্ট্রোক করছি। এরপরে ধীরে ধীরে আমি ডার্ক গ্রিনকে কিন্তু লাইট গ্রিন দিয়ে মিক্সড করে নিচ্ছি। এইবারে উপর দিকে এইভাবে ধীরে ধীরে আমি ফিল করব। আর উপর পোর্শন যেটুকু বাকি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি লাইট গ্রিনকে লেমন ইয়েলো দিয়ে মিক্সড করে নিয়েছি। আর নিচের দিকে আরেকটু ডেপথ বাড়ানোর জন্য ক্রুশিয়ান ব্লু আর ব্ল্যাক দিয়ে আমি অল্প অল্প আলো ছায়া ছাড়িয়ে নিয়েছি। আমার কিন্তু গাছটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি চলে আসছি এই যে বাউলের ড্রেসে। তো প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি মিডিয়াম ইয়েলো উপর দিকটা, তারপরে অরেঞ্জ দিয়ে নিচ্ছি। আর নিচের দিকে পোর্শনগুলো যেই জায়গাগুলো ছায়া পোর্শন সেখানে কিন্তু আমি ভার্মিলিন নিয়ে আমি বাউলের গায়ে যে ড্রেসটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। দেখো এবার ধীরে ধীরে বাউলের যে ড্রেসটা রয়েছে নিচের পোর্শনেও কিন্তু আমি ইয়েলো দিয়ে নিয়েছি। আর কিন্তু এইখানে যেখানে আলো ছায়াটা ছাড়বো কম আলো সেখানে কিন্তু আমি অরেঞ্জ দিয়ে নিচ্ছি। আর যেখানে আরও বেশি ছায়ার পোর্শন সেখানে কিন্তু আমি ধীরে ধীরে ভার্মিলিন ইউজ করে নিয়েছি। আর যে এই ভাঁজগুলো বোঝানোর জন্য কাপড়ের ভাঁজগুলো বোঝানোর জন্য কিন্তু আমি সবশেষে রেড দিয়ে নিয়েছি। রেড দিয়ে স্ট্রোক টেনে টেনে কিন্তু আমি ভাঁজগুলো বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে মাথার পাগড়িটা। এই সিমিলার ওয়েতে কিন্তু আমি একই রকমভাবে কালার করে নিয়েছি মাথার পাগড়িটাতেও আলো ছায়া ছেড়ে। এরপরে চলে যাচ্ছি দেখো বাউলের হাতে আর স্কিনের যে কালারগুলো সেই কালারগুলো করে নিলাম। আমার কিন্তু বাউলের ড্রেসটা আর পিঠের ঝোলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে যাচ্ছি রাস্তায়। আমি কিন্তু রাস্তাটা পুরোটাই ব্রাউন দিয়ে আউটলাইনের উপর থেকে আউটলাইন করে নিয়েছি, আর এই আউটলাইনের গা দিয়ে কিন্তু ভেতর দিকে আমি স্লিপিং স্ট্রোক টেনে নিচ্ছি। আর এইরকমভাবে এই সাইডের আউটলাইনটাও আমি করে ভেতর দিক দিয়ে কিন্তু ভেতর দিকে স্ট্রোকটা টেনে নেব আর স্লিপিং স্ট্রোক টেনে নিচ্ছি ভিতর দিকে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু আমি লাইট ব্রাউন দিয়ে ব্রাউনকে মিক্সড করে একই রকমভাবে আরও ভেতর দিকে স্ট্রোকগুলো টানতে থাকবো। দু সাইডেই কিন্তু আমি ভিতর দিকে স্ট্রোক টানে নিচ্ছি। এরপরে মাঝখানটা কিন্তু আমি করে নেব লাইট পিচ কালার। আমার কিন্তু দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু দু সাইডটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে দিয়ে নিয়েছি আমি লাইট পিচ কালারটা।
তো লাইট পিচ কালারটাকেও কিন্তু আমি মাঝখান দিয়ে মিশিয়ে নিচ্ছি দু সাইডের লাইট ব্রাউনের সাথে। আমার কিন্তু রাস্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাব আমি দুধারে, রাস্তার দুধারে যে জমিটা রয়েছে ফাঁকা জমিটা সেইখানে। তো সেক্ষেত্রে কিন্তু আমি মিডিয়াম ইয়েলো দু সাইডেই করে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি আমি ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিনকে কিন্তু আমি মিডিয়াম ইয়েলোর সাথে মিক্সড করে আবার একই রকমভাবে ভেতর দিকে স্ট্রোক টেনে নিচ্ছি, স্লিপিং স্ট্রোক। তারপর নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, লাইট গ্রিন। লাইট গ্রিনকে কিন্তু একই রকমভাবে আমি ইয়েলো গ্রিনের সাথে মিক্সড করে ভেতর দিকে স্ট্রোক টানছি। আর দেখো অল্প একটু সাদা পোর্শন পড়ে রয়েছে, এইখানে কিন্তু আমি ইউজ করে নেব ডার্ক গ্রিন। মানে ডার্ক গ্রিনকে কিন্তু এইখানে আমি লাইনের গা দিয়ে কিন্তু এইবার বাইরের দিকে স্ট্রোক টানছি। দেখতেই পাচ্ছ লাইনের গা দিয়ে কিন্তু আমি ফিল করে নিয়ে বাইরের দিকে স্ট্রোক টানছি, মানে লাইট গ্রিনের সাথে মিশিয়ে নিচ্ছি ডার্ক গ্রিনকে। আর যে ঘাসগুলো রয়েছে সেগুলো কিন্তু কুশিয়ান ব্লু দিয়ে ফাস্টন করে নিয়ে তার উপর থেকে কিন্তু অল্প অল্প ব্ল্যাক দিয়ে স্ট্রোক দিয়ে নিচ্ছি। আমার কিন্তু আজকের সিনারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেটা অনুরোধ রইল, যদি তোমাদের খুব ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ শেয়ার করো, অনেক বেশি শেয়ার করো, যাতে অনেকের কাছে পৌঁছে যায় আর সবাই দেখে একটু উপকৃত হতে পারে বা এরকম ড্রয়িং করতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। বাই বাই।